সারাথ সিটি মল এই মুহূর্তে হায়দ্রাবাদের সবচেয়ে বড় আর হ্যাপেনিং মল এটাই। রেন্টেড রুমে সব জিনিস শিফট করার পরেও আমরা এখনও হোটেলেই আছি, আর হোটেল থেকে এই মল হাঁটা পথ। তাই ভাবলাম একবার ঋতুকে নিয়ে ঘুরেই আসি। আমার অনেক কলিগই বলছিল হোটেল থেকে তো একদম কাছে, একবার ঘুরে এসো, ভালো লাগবে। তাই চলেই এলাম। এই হচ্ছে এন্ট্রান্স, চলুন একবার ভেতরটা ঘুরে আসি। আমার থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল ঋতু, তার কারণ একটু পরেই বুঝতে পারবেন। মল মানেই যা হয়, চারিদিকে সব চোখ ধাঁধানো ব্র্যান্ডের দোকান, কিন্তু খুব বেশি ভিড় কিন্তু এইসব ব্র্যান্ডের দোকানে দেখতে পাওয়া যায় না। ওরাও জানে, ব্র্যান্ডগুলোও জানে যে এখান থেকে খুব বেশি কেনাকাটি হবে না আজকের অনলাইনের যুগে। তবে ওরা জাস্ট মার্কেটিংয়ের জন্য, ভিজিবিলিটির জন্য সব দোকানগুলো এক একটা মলে খুলে রাখে। এখন আমরা আছি 3rd কিংবা 4th ফ্লোরে, আর ঋতু চোখ পড়ে গেছে খেলনার দিকে, তাই আমাকে টেনে টেনে এই দোকানের ভেতরে নিয়ে এসেছে। কিন্তু আমার ইন্টারেস্ট ছিল অন্য জায়গায়, এই কিচেন হাব দোকানটায়। আপনারা সবাই জানেন আমি রান্না করতে খুবই ভালোবাসি, সেই জন্য এই দোকানটা আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। দারুণ সব কিচেন আর হোম ডেকোরের জিনিস দিয়ে ভর্তি। চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। দেখার মতো দোকান এটা, যাদের কিচেন বা ঘর সাজাতে ভালো লাগে তাদের জন্য তো এটা স্বর্গ। ঘর সেট হয়ে যাওয়ার পরে আরেকবার এই দোকানে অর্পিতাকে নিয়ে আসতে হবে, কিছু জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতেই হবে। কিচেন হাব আমাদের স্বর্গ হলে বাচ্চাদের জন্য এখানে মাল্টিপল স্বর্গ প্রেজেন্ট রয়েছে। এই যেমন হ্যামলেস টয়েস, ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঋতু ঢুকেই পাগলা হয়ে গেছে, কোনটা ছেড়ে কোন দিকে যাবে। একদিকে ডাইনোসর তো অন্যদিকে নার্ভ গানস, একদিকে অ্যাভেঞ্জার্স তো আরেকদিকে লেগো। ঋতুর সাথে সাথে চলুন আপনাদেরকেও একবার দোকানটা ঘুরিয়ে দেখাই। বলছি খারাপ লাগবে না, আপনাদেরও খুবই ভালো লাগবে। তারপর বাবা আর ছেলে দুজনেই ঢুকে পড়লাম মিরর মেজে। এই মিরর মেজটাও এই হ্যামলেস স্টোরের ভেতরই, পার হেড 200 টাকা করে পড়ছে। ঢুকেই কিন্তু ঋতুকে আর পায় কি, এত মজা পেয়েছে এখানে। হ্যামলেস স্টোর থেকে বেরিয়ে আমরা গেলাম আরও উপরে। এটা হচ্ছে গেম জোন, এখানে সবার জন্য কিছু না কিছু উপস্থিত রয়েছে। ঋতুর প্রথমে ইন্টারেস্ট আসলো ভিআর গেমস খেলতে। জুরাসিক পার্কে ডাইনোসর মারবে, এদিকে এই ডাইনোসর মেরেছে, তারপরে আবার ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে উড়ন্ত ডাইনোসরও মেরেছে। ওর চোখ মুখ দেখেই ওর আনন্দ বুঝে নেওয়া যাচ্ছে। প্রচণ্ড এক্সাইটেড আর মজার ছিল কিন্তু গেমটা। এবার গেম জোনটা একটু ঘুরে নেওয়া যাক। এদিকটাতে আরও প্রচুর গেমস আর অ্যাক্টিভিটিস আছে, বাচ্চা থেকে বুড়ো সবারই কিছু না কিছু করার আছে। এটা দেখুন কিভাবে 360 ডিগ্রি ঘোরাচ্ছে। খাওয়ার খেয়ে যদি এটাতে ওঠা যায় না, তাহলে কিন্তু মুশকিল আছে। জুরাসিক পার্কের পরে এবার ঋতুর ইচ্ছে হলো ভিআরে ক্রিকেট খেলতে, আর ওকে দেখে আমার মধ্যেও বাচ্চাটা একটু চনমন করে উঠল। তাই আমিও নেমে পড়লাম কিছুক্ষণ ক্রিকেট খেলতে। দারুণ সময় কাটলো সারাথ সিটি মলে। বাচ্চাদের নিয়ে এলে ওরা খুব এনজয় করবে। এবার হোটেলে ফেরার পালা। এই যে এসে গেছে আমাদের হোটেল, আর ভিডিওটিও শেষ করার সময় এসে গেছে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল।
দেখা হবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।